জয় মৃদু সঞ্জীবনী জয় মা। আমি শ্রীগুজু প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, সেই চ্যানেলে আমি নানা প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। একটা হচ্ছে কুজ্ঞানমুখী বান, এটা হচ্ছে কুজ্ঞানমুখী একটি বান ইউটিউব চ্যানেলে দেবো। এই কুজ্ঞানমুখী বানের কাজ করতে গেলে কিছু কিছু উপকরণের প্রয়োজন। যেমন এই বানের কাজ করতে গেলে লাগবে হচ্ছে একটি কলা, লাগবে হচ্ছে একটি কলা, যে কলা হইতে হবে আষ্টে কলা, যে কলার মধ্যে বিচি ভরা সেই কলা লাগবে। লাগবে হচ্ছে এক ধারা এক পুরা একটা চাকু লাগবে। লাগবে তেল এবং সিঁদুর। তেল সিঁদুর দিয়ে কলার উপর হচ্ছে গিয়ে শত্রুর ছবি আঁকবেন। আঁকার পর শত্রুর কপালে, মানে শত্রুর কপাল বরাবর আপনার হচ্ছে গিয়ে তেল সিঁদুর দিয়ে শত্রুর নাম লিখতে হবে এবং শত্রুর বুকে, শত্রুর মানে কপাল বরাবর শত্রুর নাম করে একটি সিঁদুরে ফোঁটা দেবেন এবং বুকে শত্রুর নাম লিখবেন কলাতে। এক ধারা এক পুরা আপনার একটি ছুরি নিয়ে নেবেন, নিয়ে সেই ছুরি পঞ্চগব্যতে শোধন করে নেবেন এবং সেই ছুরি শোধন করার পর মা কালীর যে মন্দির আছে, মা কালীর মন্দিরের চরণ নিচে ছুরিটা একটা রেখে দেবেন। কাজটি করতে হবে আপনার হচ্ছে কি শুক্রবারের দিন সেই ছুরি শোধন করিয়ে ছুরিতে পঞ্চগব্য লাগায় কলার পাতায় মুড়িয়ে ছুরিটি রেখে দেবেন হচ্ছে মা কালীর হচ্ছে কি চরণের নিচে। এবার শনিবার কি করবেন, ঠিক শনিবার রাত্রিকালে আপনাকে উঠতে হবে ঠিক রাত্রি 12টার দিকে উঠিয়ে সেই কলা মুখ থাকবে দক্ষিণে এবং আপনার মুখ থাকবে হচ্ছে পূবে। কলার মুখ থাকবে দক্ষিণে, আপনার মুখ থাকবে পূবে। এবার সেই কলাতে ছবি এঁকে সেই কলা চোখদান প্রাণ প্রতিষ্ঠা করবেন। কলা চোখদান প্রাণ প্রতিষ্ঠা করবেন। ব্রহ্ম জাগো যে কাজে জাগায় ব্রহ্ম, তুমি সে কাজে জাগো, তোমায় মোর গুরুদ্ধ হয় তোমার কালিদ্ধ হয়। এ কথা বলতে হবে। ব্রহ্ম জাগো যে কাজে জাগায় ব্রহ্ম, তুমি সে কাজে জাগো, তোমার গুরুদ্ধ হয় তোমার মা কালিদ্ধ হয়। এ কথা বলতে হবে। এবং এই কথা বলার পর আপনারা কি করবেন, সেই কলার চোখদান করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা চোখদান বেলপাতায় হচ্ছে একটু ঘি গরম করে নিয়ে সেই বেলপাতার উপর কাজল করে নিয়ে জবা ফুল দিয়ে চোখদান 2 চোখে 7বার 14বার দেবেন এবং বুকে ফুল দুব্বা আতপ চাল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পর হচ্ছে কি মন্ত্র বলবেন, যে মন্ত্রটি আছে সেই মন্ত্র বলবেন। বলার পর হচ্ছে কি 7বার করে 7টি ফু দেবেন এবং শেষের বার মন্ত্র বলার সঙ্গে সঙ্গে সেই এক ধরা ছুরি দিয়ে কলাটার গলা বরাবর কেটে ফেলে দেবেন। দেওয়ার পর কলার ধরটা কী করবেন, কালী মন্দিরের সামনে পুঁতে রাখবেন, মানে কলার মাথাটা কালী মন্দিরের সামনে পুঁতে রাখবেন এবং কলার বডিটা শত্রুর বাড়ির সামনে কোনো একটি জায়গায় তেলাতে সুরাজ তেপথে হোক চৌপথে হোক বা শত্রু বাড়ির আশেপাশে ধরটা পুঁতে রেখে দেবেন। এই কাজটি করলে দেখা যাবে যে শত্রু খুব তাড়াতাড়ি শত্রুর দেহ নিথর হয়ে যাবে, শত্রুর শরীর বিছানায় পড়ে যাবে এবং নানানভাবে শত্রুর শরীরে নানান পীড়া, নানান উপসর্গ দেখা দেবে এবং ধীরে ধীরে শত্রুর শরীর অকেজ হয়ে 21 দিনের মাথায় শত্রু মৃত্যুবরণ করবে। এমন একটি কঠিন পাওয়ারফুল বিদ্যা ইউটিউব চ্যানেলে দিয়ে দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। নিয়ম বলে দিলাম, মন্ত্র আমি ডিসক্রিপশন করলাম না, যার প্রয়োজন সে আমারে বলবেন, মন্ত্র আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নিয়ম বলে দিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত। শনিবার কাজ করতে হবে, শুক্রবারে সেটা জায়গায় নিয়ে কলা নিয়ে আসতে হবে। 22টা কলা নিয়ে এসে বলি দেওয়ার পর সে কলা কালী মন্দিরের সামনে মাথা পুঁতবেন এবং বডি শত্রু বাড়ি আসার পুঁতে দেবেন। এক ধারা ছুরি লাগবে এবং সেই ছুরি একটা ছুরি বানাতে পারলে এই ছুরি দিয়ে 100টা বানানোর কাজ করতে পারবে। জয় মায়ের নাম করে সামনে উপস্থাপন সম্মান করে জয় মা। জয় মৃদু সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন। জয় মা।